আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনদাহা জান্নাতুল মাওয়া, নিশ্চয়ই সেই সিদরাতুল মুনতাহার পাশেই আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী বসবাসের জান্নাতকে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতটা কিসের তৈরি? মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, عن ابي هريره رضي الله عنه وعنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم مما خلق الخلق قال من الماء قلنا الجنة ما بناؤها قال لبنة من ذهب ولبنة من فضة ومناتها المسك الأذفار وحسباؤها اللؤلؤ والياقوت وتربتها الزعفران। এই হাদিসটি দারিমির মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যেও আসছে এবং তিরমিজির শরীফের মধ্যেও হাদিসটি উল্লেখ করা হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মিম্মা খুলিকাল খালক, মাখলুকাতকে কিসের দ্বারা তৈরি করা হয়েছে? আল্লাহর নবী জবাবে বললেন, মিনাল মাই, পানির দ্বারা সৃষ্টি করা হয়েছে। হযরত আবু হুরায়রা বলছেন, কুলনা আল জান্নাতু মা বিনাউহা, ইয়া রাসূলুল্লাহ জান্নাতকে কিসের দ্বারা তৈরি করা হয়েছে? জবাবে আল্লাহর নবী বললেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, জান্নাতকে ইটের দ্বারা তৈরি করা হয়েছে। জান্নাতের যে প্রাচীরগুলো তৈরি করা হয়েছে সেই প্রাচীরগুলো ইটের দ্বারা তৈরি করা হয়েছে। তবে সেই ইট দুনিয়ার মাটির তৈরি কোনো ইট নয়, মাটির তৈরি ইট নয়। জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আরেকটা ইট হলো রূপার। স্বর্ণ রূপার ইট দ্বারা জান্নাতকে প্রস্তুত করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ামানাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা সাফরান। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা শোনো, দুনিয়ার প্রাচীর তৈরি করতে গেলে সিমেন্টের প্রয়োজন হয়, আর জান্নাতের প্রাচীরটা ঢালাই করা হয়েছে দুনিয়ার সাধারণ কোন সিমেন্ট নয়, এই সিমেন্টটা হলো জান্নাতের সুগন্ধময়ী কস্তুরী। দুনিয়ার জান্নাতের ফ্লোর ঢালাই করা হয়েছে এরকম মাটির তৈরি কঙ্কর দানা নয়, পাথর দানা নয়, জান্নাতের ফ্লোর ঢালাই করা হয়েছে ইয়াকুত আর মণি মুক্তা নামক দামি দামি পাথর দ্বারা জান্নাতকে ঢালাই করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, ওয়াতুরবাতুহা সাফরান, দুনিয়ার মধ্যে মাটি রয়েছে পচা গন্ধ, কিন্তু জান্নাতের মাটি, সেখানে কোনো গন্ধ থাকবে না, সেখানে কোনো ময়লা থাকবে না। আল্লাহ নবী বলছেন, জান্নাতের মাটিগুলো হবে উন্নত মানের জাফরান, সুগন্ধময় মাটি হবে, জাফরানের মাটি হবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, লাহুম জান্নাতুন, তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, আর জান্নাতটা এমন জান্নাত, এমন বাগান, জান্নাতের উপরে যেমন সুন্দর, জান্নাতের তলদেশটাও কত সুন্দর। জান্নাতের তল দিয়ে নহর, জান্নাতের তলদেশে বিভিন্ন রকমের নদী, বিভিন্ন রকমের নহর জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়। সুতরাং জান্নাতের উপরে বিভিন্ন ফুল ফলে ভরা, বিভিন্ন নাজ নিয়ামতে ভরা, অনুরূপ ভাবে এই জান্নাতের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহর গুলোকে রেখে দিয়েছে। জান্নাতের ভেতরে নহর রয়েছে। সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন
وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى আল্লাহ পাক বলছেন জান্নাতে 4টি ঝর্ণা। কয়টা ঝর্ণা? সূরা মুহাম্মাদে 4টি ঝর্ণার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। জান্নাতে সুমিষ্ট পানির ঝর্ণাধারা থাকবে। আল্লাহ পাক বলছেন আরেকটা ঝর্ণা থাকবে দুধের ঝর্ণাধারা। দুধের ঝর্ণাধারা থাকবে। আরেকটা ঝর্ণা থাকবে শরাবের ঝর্ণা। জান্নাতি উন্নত মানের শরাবের ঝর্ণা থাকবে। আরেকটা থাকবে মধুর ঝর্ণাধারা, শস্য মধুর ঝর্ণাধারা। এই 4টি ঝর্ণাধারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজের রাতে জান্নাতে চলে গিয়েছিলেন, আল্লাহর নবী জান্নাতে যাওয়ার পর এই 4টি ঝর্ণা তিনি দেখেছেন। জিবরাইল আমিনকে বললেন, রে জিবরাইল, এই 4টি ঝর্ণা আমি দেখতে পেলাম, তুমি কি জানো এই 4টি ঝর্ণা ধারার শুরু কোথায়? এই 4টি ঝর্ণা ধারার শুরু কোথায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4টি ঝর্ণা ধারার শুরু কোথায় এই সংবাদ তো আমার কাছে নেই, তবে আমি বলতে পারি এই 4টি ঝর্ণা ধারা হাউজে কাউসারের সঙ্গে মিলিত হয়েছে। এমন সময় একজন ফেরেশতা আসলো, আল্লাহ নবীকে বিশাল একটি গাছের মূলে নিয়ে গেল। সেখানে যাওয়ার পরে দেখেন বিশাল একটি সাদা গম্বুজ। মূলত সেই গম্বুজটাই ছিল হাউজে কাউসার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সম্পর্কে সূরা নাজিল করেছেন, সূরা কাউসার নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেছেন। ওই যে মক্কার কাফির বেঈমানেরা আল্লাহ নবীকে আঘাত দিয়েছিল, আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, মক্কার কাফির বেঈমানেরা আল্লাহ নবীকে দেখার পর তারা উপহাস করত, তারা টিটকারি করত যে ওই যে দেখো মুহাম্মদ, তার কোনো ছেলে সন্তান বাঁচে না, তার কোনো ছেলে সন্তান বাঁচে না, ছেলে সন্তান নেই, সুতরাং সে হলো একটা নির্বংশ। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে নির্বংশ বলে গালি দেয়, আল্লাহ নবীকে লেজ কাটা বলে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠল। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে সূরা কাউসার নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, তাদের কথায় কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দুইটা শর্ত। একটা হলো ফাসাল্লি, নামাজ পড়ো। 2 নাম্বার হচ্ছে ওয়ানহার, কুরবানি করো। 1 নাম্বার আল্লাহর জন্য নামাজ আদায় করতে হবে, আর 2 নাম্বার হলো কুরবানি করতে হবে। তবে এই কুরবানি কিন্তু পশু কুরবানি না, নিজেকে কুরবানি করতে হবে রবের সামনে। নিজেকে রবের সামনে সর্বোচ্চ কুরবানি করতে হবে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।